আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবার রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে তারুণের উৎসবে যোগ দিয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের নির্বাচন করা এখন অবান্তর। শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে কাজ করছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। উপদেষ্টা আসিফ আরও জানান, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকার আহ্বান জানান তিনি। আরও একটা খবর, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা জনগণের নিরাপত্তার জন্য হুমকি, এই কথাও বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক উল্লেখ করে যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এমন একটি গণহত্যা ঘটনার পর মানুষ চায় না আওয়ামী লীগ তার নাম ও মতদর্শা নিয়ে রাজনীতি করুক। এটি বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। দেশের জনগণ এটা নিয়ে খুব উদ্বিগ্ন। আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আমরা দেখেছি রিকশাওয়ালা সেজে নেমেছে, পরে বিভিন্ন এমপিদের সঙ্গে তাদের ছবি পাওয়া গেছে। এ ধরনের উস্কে দেওয়ার পরিস্থিতি ৫ আগস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ আরও বলেন, আওয়ামী লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেও তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। আশা করি এ ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। সরস্বতী পূজা উপলক্ষে আজ সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টারা পূজা আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।